কি ব্যাপার ভাই, আপনি টিম পাবনার সাংবাদিক না? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনার সাথে কি কিছু কথা বলা যাবে? কথা কবেন? কি কথা কবেন কোন? বাসা কোথায়? আমার বাসা না পাখির বাসা সেটা ভালো করে কোন। বাইগান। না ভাই, আপনার বাসা। আরে ভাই এটা ভালো করে বুঝাই করলেই তো হয়, আমার বাসার সামনেই। তো ভাই আপনার নাম কি? এই তো ভাই, এইবারে তো পাংডা মেরে দিলেন। আমার নাম তো বলা যাবে না, আমার নাম বললে আপনার একটা ঠাস করে সর্বনাশ হয়ে যাবে। হুমন্দি কয় কি রে, তোর নামে কি এমন আছে শুনলি পারে সর্বনাশ হয়ে যাবি? আমার যাওয়াই হবে না, আপনি কোন তো? আপনি কিন্তু আমি আগেই সতর্ক করে লিখছি, যদি আমার নাম শোনার পর আপনার কোনো অঘটন ঘটিয়া যায় তাহলে কিন্তু আমাকে দায়ী করতে পারবেন না। আরে বোকা, আমার যা সর্বনাশ হয় সেটা আমি বুঝবো না, তুই তোর নাম ক। আমার নাম হচ্ছে কোপাস ভাই হামজা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এমার্জেন্সি একটা কল আছে। হ্যালো ভাই হুমন্দি, সত্যি তো তোর নাম শুনে আমার ঠাস করে সর্বনাশ হয়ে গেছে। আপনাকে আমি আগেই কইছিলাম আমার নাম শুনলে সবারই সর্বনাশ হয়ে যায়, কারণ খাইলেন তো ঠাস। আমি বোঝেন কে বেঠাকে, তা কি এমন মহামারী সর্বনাশ হয়ে গেল আপনার? ভাই রে, ও ভাই ঠাস করে আমার টিভি চ্যানেলটা বাস্ট হয়ে গেছে ভাই, আমি তো ভয় রাতি, আমি তো প্রতির ফকির হয়ে গেলাম ভাই। খাইছেন কারণ পদে পদে করেন গে যান বিক্রি করে খানগা। ভাই একটা চিপস দেন তো। চিপস খাবা টেহা আনচাও? আরে দেন, সে এক ব্যবস্থা হবি নি, টিয়া পয়সার ব্যাপার তো দেবো নে। তাহলে বিল রাখো। বিল? হ্যাঁ, বিলটা বাকির খাতে লেহে রাখেন। কি নামে লেখ করে? আব্বার নামে লেহে রাখেন, আব্বা এসে দিবিনি। বাকি খাইলে তুমি লেখো তোমার আব্বার নামে, বাউনাটা শুরু করছাও। তোমার নাম কি তাই কও? আমার নাম করে কিন্তু আপনার ঠাস করে একটা সর্বনাশ হয়ে যাবে, আর সর্বনাশ হওয়ার পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। তোমার বাপের আগে হইলে আমার দরবার, তুমি আমাকে এসে সলিম বুঝ দাও। তোমার নাম কি তাই কও, আর না হলে টিয়া দাও। আপনি কিন্তু আমি আগের থেকেই সতর্ক করে নিচ্ছি, আমার নাম শোনার পর যদি আপনার কোনো রকম করে অঘটন ঘটে যায় তাহলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। যাও তুই নাম ক। আমার নাম হচ্ছে কোপাস হামসু। হায় হায় রে ভাই, তুই কি নাম কইলি রে ভাই? তোর লেগে আমার গোডাউন পড়ে গেছে। খাইছেও তো, খাইছেও তো। আমি কইছিলাম যে আমার নাম শুনলে কিন্তু একটা অঘটন ঘটে যাবে, আর ঘটে গেল তো একটা অঘটন, আমার কিন্তু কোনো দোষ নাই। কি নাম করলু ভাই? তুই আমাকে আগে কেউ বলাই, তোর লেগে আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। আমি তো আপনাকে আগেই কইছিলাম যে আমার নাম শুনলে কোনো একটা অঘটন ঘটে যাবে, আর হয়েছে তো অঘটন। থাকেন আমি যাই। এ বাবা অঘটন, অঘটন, এ বাবা অঘটন। অঘটন কা ডাক দেন, আমার কি নাম নাই? একবার তোর নাম কয়ে আমার বউ চলে গেছে, আবার তো ঘর নতুন নতুন বিয়ে হচ্ছি, বউ কি এটাও তাড়াবো নাকি? কি কোন ভাই, আমার নামলে বউ চলে গেছে? এত বড় কথা? তোর নামলেই বউ একটা চলে গেছে। না 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 না, এটা তো আমি মানেই নিতে পারলাম না। আমার মতো কোপা সামসুলের লেগে তোর বউ চলে গেছে? আমার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি এই জায়গায়? আরে স্যার কি করেন কি করেন, আপনারা বসেন বসেন বসেন। আমি তো ইন্টারভিউ দিতে আইছি, নিতে না। দুঃখজনক বিষয় হচ্ছে আমার তো একটা বড় চ্যানেল ছিল, সেটা আপনারা জানেন, জেনেই সম্মানটা করতেছেন। এক ওষুধের ইন্টারভিউ নিতে গিয়ে আমার চ্যানেলটা বাস্ট হয়ে গেছে, এখন আমার হাতে বাটি ধরাই দিছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। তাইলে কাগজপত্র গুলি দেন দেখি। দেন তো। ভারী ভারী বয়স আমার কুড়ি পাওনা দেনে শটটা মারলে উইটা মিস্টার বুশ, আপনার কাগজপাতি তো ঠিকই আছে, তাই আপনাকে কিছু প্রশ্ন করা যাক।
জি স্যার অবশ্যই, কেন নয় কেন নয়। আপনার প্রথম প্রশ্ন, বলেন তো বক কেন সাদা হয়? স্যার এইটা তো আমি ইন্টার থার্ড ইয়ারে পড়ছিলাম, কিন্তু এই মুহূর্তে মনে করতেছে না। তাহলে বলেন তো দুধ কালো না হয় সাদা কেন হলো? কেমন ভারী ভারী বয়স আমার 20 তাও না জানি স্যার গরুর দুধ কালো না হয় সাদা হয়েছে কি জন্য আপনাকে আমি বলতেছি। গরু ঘাস লতা পাতা শাকসবজি খায়, সেগুলো পেটের মধ্যে যা মিক্সিং হয়ে সাদা রং ধারণ করে, সেইটা দুধ হয়ে বের হয়ে আসে, তার জন্যই দুধের রংটা সাদা। বাবা আপনি তো সেই সুন্দর যুক্তি দিবেন পারেন, আপনাকে আর একটা প্রশ্ন করা যাক। হোয়াই নট, প্লিজ স্যার আস্ক মি। বাহ, আপনি তো খুব সুন্দর ইংলিশ বলেন। তা আপনাকে 3 নম্বর প্রশ্ন করা যাক। ধরেন যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে একটা মোরগ দাঁড়িয়ে আছে, ওই মোরগটা ডিম পারলো, তাহলে কোথায় পড়বে, বাংলাদেশে না ইন্ডিয়ায় পড়বে? বাংলাদেশ ভারত বর্ডার। স্যার ডিমটা আমাদের বাড়ির যাই পড়ছিল, সেই ডিমটাই পোস্ট করে খায় আমি ইন্টারভিউ দিতে বেরাইছি। এবুর সাহেব, আপনি তো আমাদের অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে দিছেন। আপনি আরো 1 মাস মনে হয় যে আপনার মেন্টালিজা থেকে আসেন, আপনাকে ফোনের মাধ্যমে আমরা জানিয়ে দেবো। ঠিক আছে স্যার, স্যার জানাইন কিন্তু তাহলে। ঠিক আছে ঠিক আছে। চাকরিটা আমার খুব প্রয়োজন স্যার। আচ্ছা আপনি জানতাইলে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। পরবর্তী জনকে ডাকেন। স্যার আপনিই ডাক দেন, আমার ডাক দিদি লজ্জা করে। ওকে বিয়ে করবে রাইছে, ডাকতে লজ্জা করে। নেক্সট। স্যার স্যার আমার খুব জোরে এক চাপ দিত স্যার, স্যার থাকেন আমি যাই। আপনার কি কমন সেন্স নাই? বলা নাই কোনে আপনি হুট করে এসে বসে বলেন। স্যার সিয়ার তো দিছেন বসার লেগে, ইয়ার লেগে তো বসে বললাম। সামনে সিয়ার থেকে কোনদিন খাড়া থাকা যায়? স্যার আমি কি আবার নতুন করে এসে অনুমতি নিয়ে বসবো? না না থাক থাক থাক। আচ্ছা স্যার। দেখি আপনি কাগজপত্রগুলো দেন। আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আর জন্ম নিবন্ধনের ফটোকপি দিয়ে কি চাকরির ইন্টারভিউ দেওয়া যায়? আমার সাথে ফাইজলামি করেন নাকি? লেখাপড়া কি আদৌ করছেন? কি বলেন স্যার? সাধারণ এই সাংবাদিকের চাকরি নিতে গেলে পড়াশোনা লাগে। আমার চাচতো ভাই দামি একটা ফোন কিনছে, তারপরে ধরেন ফেসবুকে একটা পেজ খুলছে, খুলে সে এখন বিশাল একটা সাংবাদিক, মাসে লাখ লাখ টাকা কামায়। আরে সাধারণ একটা চাকরির লেগে আমার পড়াশোনা করা লাগবে? আপনার কি সাংবাদিক হওয়ার খুব ইচ্ছা? ইচ্ছে নেই মানে ইচ্ছে না থাকলে ছেড়ে বেড়াইছি। এত যেমন ইচ্ছা, তাহলে দুটো পোস্ট করা যাক। বাবা আইসি সাংবাদিক হবেন, তাও আবার প্রশ্ন করবেন? আচ্ছা হরেন, কয়টা প্রশ্ন করবেন হরেন দেখি। তাহলে আপনার জন্য প্রথম প্রশ্ন, বলেন তো বক কেন সাদা হয়? কি ব্যাপার স্যার, এই সাধারণ একটা প্রশ্নের উত্তর আপনি জানেন না? এই প্রশ্ন আপনি আমাকে করতেছেন? তুমি তো বাবু ভালোই ঘাটতারা, তুমি একদিন ভালো সাংবাদিক হতে পারবে। হ্যাঁ স্যার দোয়া করেন। তাহলে প্রশ্নের উত্তরটা বলো। আসলে স্যার বক আকাশ ওরে, তারপরও বক আবার খায় পুঁটি মাছ। যেহেতু পুঁটি মাছ সাদা আবার আকাশও সাদা, সেই ক্ষেত্রে সেই সূত্রে যা ধরেন বকও সাদা হয়ে গেছে। বাহ, তুমি তো খুব জিনিয়াস মাল। আমার জন্য দ্বিতীয় প্রশ্ন, ধরো জন্টুর বউ নদীতে গেল জল ভরিতে, সে জল কিছুতেই ভরিতে পারতেছে না, কেমন এক অচেনা যুবক এসে তার জলটা ভরে দিল, তাহলে হেডলাইনটা কি হবে? আর এর জন্য আমার সুপার একটা হেডলাইন আছে। হেডলাইনটা হবে এরকম যে ঝন্টুর বউকে ভরে দিল এক অচেনা যুবক, আর নিচে ছোট্ট করে লেখা থাকবে জল ভরে দিল। বাবা বাবা, তুমি তো খুব জিনিয়াস, তোমাকে প্রয়োজন আমার চ্যানেলে, তুমি তো পারবে আমার চ্যানেল হিট করে। বাবা তাহলে তোমার নামটা কি? স্যার এই বাড়িতে আপনি পাইংটা মেরে দিলেন, আমার নাম তো বলা যাবে না স্যার। আমার নাম বললেই আপনার একটা অঘটন ঘটে যাবে স্যার। যা অঘটন ঘটে আমার উপর দিয়ে ঘটবি, তুমি তোমার নামটা বলো। আর আপনাকে কিন্তু আমি আগেই সতর্ক করে দিচ্ছি, আমার নাম শোনার পর যদি আপনার কোনো রকম কোনো অঘটন ঘটে যায় আমি কিন্তু দায়ী থাকি না। আমার নাম হচ্ছে কুপা শামসু। তুই মাঠে নামে I said, get you. I mean, I said.